মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে নিজেদের রণকৌশলে এক নজিরবিহীন পরিবর্তন এনেছে ইরান। দীর্ঘদিনের প্রক্সি যুদ্ধের নীতি থেকে সরে এসে এখন মিত্রদের রক্ষায় সরাসরি রাষ্ট্রীয় যুদ্ধে জড়াতে দ্বিধা করছে না তেহরান। লেবাননের রাজধানী বৈরুতকে নিজেদের চূড়ান্ত রেড লাইন ঘোষণা করে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের আঞ্চলিক মিত্রদের ওপর যে কোনো ইসরায়েলি আঘাতের জবাব সরাসরি তেহরান থেকেই দেওয়া হবে। ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার সমান্তরালে চলা এই নতুন প্রতিরোধ সমীকরণ মধ্যপ্রাচ্যের সংকটকে এক জটিল গোলকধাঁধায় ফেলেছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের বিরুদ্ধে ইরান এখন এক নতুন রণকৌশল নিয়ে মাঠে নেমেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এত বছর ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের সাথে সরাসরি রাষ্ট্রীয় যুদ্ধ এড়িয়ে চলা, কিন্তু এখন ছায়াশক্তিগুলোকে ঢাল হিসেবে ব্যবহারের নীতি বাদ দিয়ে ইরান নিজেই তার মিত্রদের জন্য সরাসরি যুদ্ধ লড়ছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, হিজবুল্লাহ বা অন্য কোনো মিত্রকে একা ফেলে তারা কোনো ধরনের একক শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে যাবে না। বিশেষ করে লেবাননের রাজধানী বৈরুতকে কেন্দ্র করে ইরান তার লাল রেখাটি টেনেছে। বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে ইসরায়েল যখন বৈরুতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, তখনই তেহরান ওয়াশিংটনকে চরম হুঁশিয়ারি পাঠায় এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রমাণ করে যে তাদের হুমকি কেবল মুখের কথা ছিল না। ইরানের মূল ভয় হলো তারা যদি এই সংকটে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে রক্ষা করতে না পারে, তবে পুরো মধ্যপ্রাচ্যে তাদের গড়ে তোলা প্রতিরোধ অক্ষ একে একে ভেঙে পড়বে। আর এই কারণেই তারা ইসরায়েলের একক আধিপত্য ঠেকাতে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে। এই জটিল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যখন ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক পথে হাঁটছেন, তখন নেতানিয়াহুর যুদ্ধংদেহী মনোভাব সেই কূটনৈতিক প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করে দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, ট্রাম্প যদি নেতানিয়াহুর বৈরুত ও লেবানন ধ্বংসের আগ্রাসনকে থামাতে না পারেন, তবে ইরানের সাথে মার্কিন কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেস্তে যাবে। এমনকি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও ট্রাম্পকে ইসরায়েলের হাতের পুতুল হিসেবে সমালোচনার মুখে পড়তে হতে পারে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সামরিক তৎপরতার আড়ালে আসলে দুপক্ষই নিজেদের শক্তি পরীক্ষা করছে এবং নতুন এক প্রতিরোধ সমীকরণ তৈরি করতে চাইছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণ লেবাননে তাদের এই আক্রমণাত্মক অভিযান পুরোপুরি জারি থাকবে। সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক মধ্যস্থতায় ইরান ইসরায়েলের মধ্যকার সরাসরি মিসাইল যুদ্ধ আপাতত স্থগিত থাকলেও লেবানন সীমান্ত এখনও জ্বলছে। তাইরের মতো ঐতিহাসিক ও বেসামরিক জনপদে ইসরায়েলের এই আগ্রাসী হামলা পুরো মধ্যপ্রাচ্যের ভঙ্গুর স্থিতিশীলতাকে যে কোনো মুহূর্তে ধূলিসাৎ করে দিতে পারে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।